তুই আর বড় হবি না। না, আমি আর বড় হইনি না। আমি এত বড় হয়েছি, তুমি চাইলেও আর আমাকে করে নিতে পারবো না। তা পারবো না। মনে আছে তোর ছোটবেলার কথাটা? কত কষ্ট করে তোকে বড় করেছে। তোর বাপ তো আমাদেরকে ফেলে রেখে চলে গেল। তারপর সেই গ্রাম থেকে যুদ্ধ করতে করতে আজকের এইখানে আমরা। মা, বাদ দাও তো, একটা গান শোনাও। কতদিন তোমার গান শুনি না। তুমি গান শোনাবা, গান শুনতে শুনতে আমি চা খাবো। শোনো। সব সময় হইহুল্লোড় করলেই আনন্দ হয় না, মাঝে মাঝে চুপচাপ বসে থাকার মধ্যেও আনন্দ আছে। চুপচাপ বসে থাক। ওরে মা, কি দার্শনিক টক দিলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি চুপচাপ বসে বসে চা খাচ্ছি। তুই কি আমার চাটা খেয়ে ফেলবি? ঢেলে নিতে বললাম না? এক চুমুক দে। হ্যালো, তোর শাশুড়ির খবর কি রে? এই খাটাসটা কি দেশের বাড়িতে থাকবে নাকি তোর ঘাড়ের উপরে থাকবে? শোন, তোর ঘাড়ের উপরে যদি থাকে তাহলে কিন্তু সমস্ত কাজ করাবি, কোনো ব্যাপারে ছাড় দিবি না, আর তুই বসে থাকবি ব্যাস। হ্যালো হ্যালো, কি রে, কথা বলছিস না কেন? মা, কি যে বলো না মা তুমি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি ম্যানেজ করছি। হ্যাঁ হ্যাঁ, কনফার্ম আমি ম্যানেজ করছি। উফ, মা। এই, তোমার না আজকে রান্না করার কথা, যাও না, হেল্প করো। মা, আমি রাখছি, পরে কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ, রাখো। শোনো না, যাও না, মাকে একটু হেল্প করো। আমার না ভালো লাগছে না। আমি তো রান্নাটা পারি না। সবাইকে শিখে আসে, মাকে হেল্প করো, হেল্প করতে করতে শেখো। তুমি রান্নাটা শিখলে না কেন? তুমি রান্না শিখলে এখন মাকে হেল্প করতে পারতাম না বলো? শুনতে কত শান্তি, যত কষ্ট মেয়েদের। কে যে মেয়েদের ঘাড়ের উপর রান্নার ভারটা চাপাইছিল, বিরক্তিকর। চলো তোমাকে আজকে নতুন কিছু একটা শেখাই। তাই? চাদরটা বন্ধ করে আসো।